প্রিয় ফলোয়ার ভাই ও বন্ধুরা আমার, দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের শিষ্য আছি, তাদের সাথে এই কেসটি শেয়ার করতে চাই। যদি ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। মানে বাবু সিজার হওয়ার পরে ওনার ডান সাইড অ্যাটাক করে, সার্ভাইক্যাল ভেইন শর্ট হয়ে যায় এবং ওনার ব্রেইন স্ট্রোকের পরে ওনার সার্জারি করে জমাট বাঁধা ব্লাড বের করতে হয়। এরপরে উনি আবার জ্ঞান হারিয়ে ফেলে, তখন আইসিইউতে থাকে প্রায় 21 দিন। আবার বাসায় এসে বাবু দেখার পরে ওনার জ্ঞান ফিরে পায়, তাই তো? বর্তমানে যে সমস্যাগুলি, উনি কথা বলতে পারে, মানে কথা বলে তা ক্লিয়ার হয় না, আর খাদ্য খেলে বাম সাইড দিয়ে পড়ে যায় মুখ থেকে গড়িয়ে, তাই তো? এরপরে কথা স্পষ্ট হয় না। আপনার নাম কি? মিম। হ্যাঁ, মিম। মেম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কথা পুরো ক্লিয়ার হয় না এবং টাং হিজ ড্রাই থাকে আর জিভ মানে নিচের দিকে টানে, তাই তো? কথা বলতে গেলে যা টাং নিচের দিকে টানে। এরপর করোনা ভ্যাকসিনেশন অ্যাগ্রাভেট হয়, আর একটা অ্যাগ্রাভেট হলো সিজারিয়ান অ্যাগ্রাভেট। এরপরে করোনা ভ্যাকসিনেশন অ্যাগ্রাভেটটা কেমন হয়, মানে অ্যাবসেস হয়ে যায়, কালো হয়ে যায়, দাগ দাগ হয়ে যায় ভ্যাকসিন দেওয়ার পরে। এরপরে হেড পেইন হয় লেগ অ্যান্ড রাইট। আর অ্যাগ্রাভেট হইল ডে 12টা থেকে 2টা পর্যন্ত অ্যাগ্রাভেট হয়। অ্যাগ্রাভেট অ্যাট ডে 12টা থেকে 2টা পর্যন্ত। এরপর কাতরতা চিলিয়ান হট, উভয় কাতর, মাইন্ড হট ও আপসেটও হয়, কান্নাও করে। ডিজিয়ার হলো মিট ফিশ, আইসক্রিম, হট ফুড, রাইস, মিল্ক আর সুইট, মিষ্টি খেতে পারে অনেক। এরপরে অ্যাগ্রাভেশন সাওয়ার, বিটার ব্রেড। এরপরে মেমোরি উইক লাগে, রাস্তায় হাঁটলে মনে হয় পিছনে লোক হাঁটে, এরকম একটা টেন্ডেন্সি হয়। এয়ার অ্যান্ড দেয়ার অর্স অ্যান্ড মোলস আছে, রাইট। এরপরে সাইড পড়ে যাওয়ার পূর্বে থেকে হাত পা মানে বার্নিং হতো, জ্বালা হতো মরিচ লাগার মতো, এবং লেগ সোল্ড ক্র্যাক আছে। আর হাত পা জ্বালার সময় লেপ খাতার বাইরে রাখতে হতো শীতের দিনেও, তাই তো? এরপরে ম্যানস্ট্রেশন অ্যামানোরিয়া, মানে ম্যানস্ট্রেশন ক্লিয়ার হয় না, লেটে হয়, 15 দিন পর হয়। এরপরে কালচে চাকা হয়। থাস পিপাসা আছে, স্টুল মিডিয়াম হয়, ইউরিন ক্লিয়ার, অ্যাপেটাইট ক্ষুধা একদমই কম। ড্রিম অফ স্নেক, স্বপ্নে ঘুমের ঘরে সাপ দেখে। আর হইলে অসুস্থ হবার পর ওই যে বললাম আইসিইউতে রাখে 21 দিন, কোনো জ্ঞান থাকে না, জ্ঞান ফিরে পায় বাবু দেখার পরে বাসায় এসে। এরপরে জিনগত অ্যালার্জি আছে, মানে বংশগত। আর আমার রোগীর পাস হিস্টোরি, ওই যে আপনাদের প্রায় বলে থাকি ভিডিওতে যে অ্যালার্জি চুলকানি মানে বংশগত সোরার জার্ম আপনার দেহে আসলে ব্লাডে ওকে বের করে দিবেন, ওকে চাপা দেয়া যাবে না। কে শোনে কার কথা? চাপা দিলে যেভাবে ফ্লোর টাচ করতে হবে আর সংসারকে বিপাকে ফেলতে হবে, তার প্রমাণ আমার এই রোগী। দীর্ঘ অনেক বছর অ্যালার্জি চুলকানি মলম দিয়ে চাপা দিয়েছে, তারপরে এই সমস্যাগুলি, এরপরে তো বাবু আসার পরে এই সমস্যাগুলি দেখা দিয়েছে। এটাই বাস্তব সত্য কথা। আর কখনো মলম দিবেন না, বুঝছেন? তো ভালো থাকবেন। ওনাকে আমি আজকের ওটি দিব, পরবর্তীতে আবার মেডিসিন চেঞ্জ হবে, তাও আপনাদের সাথে শেয়ার করব, কতটা ইমপ্রুভ হয় পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকেন, সবাই ভালো থাকবেন, আর আমার এই মামনির জন্য দোয়া করবেন।